দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু চারিদিকে শুধু লুটপাট, ডাকাতি, মারামারি, কাটাকাটি। মানে যেগুলোর জন্য দেশ স্বাধীন করেছে ছাত্র সমাজ, সেগুলো দেশ থেকে বের করতে পারে না। এই সমাজের মানুষ এতটাই নিম্ন মধ্যের, মানে এত নিকৃষ্ট লোক। মানে সবার কথা বলছি না, কিছু কিছু মানে এলাকার মানুষ বা বিভিন্ন এলাকার পোলাপানের কথা বলছি। মানে এরা এত রকমের বাজে, মানে মানুষের ঘরে ডাকাতি করে, ভাঙচুর করে। মানে এই দেশটার ভিতরে যে কি শুরু হলো ভাবতেই পারছি না। তো যাই হোক, এই তো সকালে নাস্তা বানাতে চুলার কাছে চলে আসলাম। তো এসেই তো পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে নিয়েছি, তারপরে একটু চা মানে জাল দিয়ে নিচ্ছি। তো হালকা পাতলা সকালে নাস্তা করব, বাড়ি কিছু নাস্তা বানাবো না। তো হাজবেন্ডকে চা খেতে দিলাম, তো নিজেও একসাথে দুজনে মিলে নাস্তা করে নিলাম সকালের। তারপরে এই তো দুপুরে রান্নাঘরে চলে আসলাম। তো প্রথমে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম চুলাতে, তারপরে এই তো কাটাকাটি করতে চলে আসলাম। তো এখানে পটল আলু কেটে নিয়েছি, তারপরে এই তো মাছ ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে রুই মাছ দিয়ে তারপরে পটল দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এদিকে হলুদ মরিচ দিয়ে তারপরে মাছটাকে একটু ভেজে নেব লাল লাল করে। তো একটা কড়াইতে তেল গরম করে তারপরে মাছটাকে দিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এই তো এদিকে আবার আমার ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে একটু ডিমটাকে সিলে নিচ্ছি। তারপরে এদিকে আবার ডিমটাকে হলুদ মরিচ দিয়ে ভেজে নেব। তো আমাদের মানে তরকারি দুই পদের হলে খেতে পারি না, ভাত মানে ভাত এক পদ দিয়ে মানে খেতেই পারি না। ভাতের সাথে দুই তিন পদ তরকারি থাকতেই হবে। তো এদিকে আজকে একটু ডিম বোনা ভাবলাম করে নিই, আর সাথে মাছের তরকারিটা। তো আগে ডিমটাকে একটু বসিয়ে দেবো। তো এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়েছি, তারপরে হালকা পানি দিয়ে মশলা দিয়ে দেবো। তো এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে মশলাটাকে কষাবো। তারপর আরেক চুলায় এদিকে আবার অন্য তরকারি বসাবো, মানে পটলের তরকারিটা বসাবো। তো এদিকে মশলাটাকে ভেজে তারপরে এই তো কষিয়ে নেব। কষানোর হয়ে গেলে তারপরে আলু পটল দিয়ে কষিয়ে নেব। আর আরেক চুলায় ডিমটাও দিয়ে তারপরে ডিমও কষিয়ে তারপরে পানি দিয়ে রান্না করতে বসিয়ে দেব। তো রান্না করতে বসিয়ে দিয়ে তারপরে এদিকে আবার পটল আলুটাও কষানো হয়ে গিয়েছে, পানি দিয়ে তারপরে আবার রান্না করতে বসিয়ে দেব। এদিকে আবার আমার ডিমটাও এর পাকে হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। এর পাকে আবার আমার তরকারিটাও হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই পর্যন্তই। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্যদিন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করুন। টাটা।